গত কদিনের সংঘাতময় ছাত্র আন্দোলন ও রক্তাক্ত দমন নীতি ঘিরে এখন নতুন আতঙ্ক বিরাজ করছে ব্যবসায়ীদের মাঝে। সপ্তাহব্যাপী চলা অস্থিরতায় বিদেশি ক্রেতাদের মাঝে উদ্বেগ ও শঙ্কা তৈরি হওয়ার পাশাপাশি মানবাধিকার ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচক বার্তায় বৈদেশিক বাণিজ্যের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তায় ব্যবসায়ীরা। তাদের দাবি আর হঠকারিতা নয়, বাড়িয়ে কূটনৈতিক পথে সমস্যা দ্রুত সমাধানে ব্যর্থ হলে মাশুল দিতে হবে গোটা দেশ ও অর্থনীতিকে। অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। সংঘাতময় পরিস্থিতি কাটিয়ে ক্রমশ স্বাভাবিক হচ্ছে দেশের সার্বিক অবস্থা। স্থবির হওয়া বন্দরে শুরু হয়েছে পণ্য ওঠানামা ও সরবরাহ, কিন্তু শঙ্কা কাটেনি ব্যবসায়ীদের মাঝে। কারণ কয়েকদিনের অরাজকতায় ভীতি ছড়িয়েছে বিদেশি বায়ারদের মাঝেও। একই সঙ্গে আন্দোলন দমনে বল প্রয়োগের নেতিবাচক মেসেজও গেছে আন্তর্জাতিক অঙ্গনে। বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের এক অনুষ্ঠানে বিষয়টি স্বীকার করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। সার্বিক অবস্থার উপরে যে মেসেজটা গেল, এটা আমাদের জন্য ভালো না। আমি জানি না যাদের সঙ্গে আমরা এই প্রকল্পগুলো বাস্তবায়ন করব, তারা এই বিষয়গুলো কিভাবে দেখে আমাদের সঙ্গে কাজ করবে। রপ্তানিমুখী শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, ইউরোপ আমেরিকার মতো বৃহৎ রপ্তানিমুখী দেশগুলো মানবাধিকার ইস্যুতে সবচেয়ে বেশি সোচ্চার। চলমান আন্দোলন ঘিরে এই ইস্যুটি আলোচিত হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। ফলে শঙ্কা তৈরি হয়েছে আগামী দিনের রপ্তানি বাণিজ্য নিয়ে। আমাদের কাস্টমাররা হচ্ছে বিদেশিরা কিন্তু আতঙ্কের মধ্যে আছে। এই অবস্থায় যদি হয় তারা আনসার্টেনিটি ফিল করে, যদি আনসার্টেনিটি ফিল করা হয় তাহলে কিন্তু তারা এখানে অর্ডার দিতে রিস্ক মনে করবে। সেটাও আমাদের ভাবিয়ে তুলেছে, সেটাও আমরা সরকারকে জানানোর চেষ্টা করছি। ব্যবসায়ী নেতারা বলছেন, চলমান আন্দোলন মোকাবিলায় প্রশাসনের পদ্ধতিগত ত্রুটিতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। দ্রুত কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে পরিস্থিতি সামাল দিতে না পারলে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি। এটার কারণে বহির্বিশ্বে একটা ভুল বার্তা গিয়েছে। এখানে অনেক ধরনের রং মেসেজ যাচ্ছে, ফেক নিউজ যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। আসলে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি ওরকম না। এই বিষয়গুলোকে যদি আমরা বহির্বিশ্বের কাছে ভালোভাবে আমরা যদি প্রচার করতে না পারি, কাউন্টার রিপোর্টিংয়ের মাধ্যমে হোক, কাউন্টার প্রচারণার মাধ্যমে হোক, তাহলে পরে অদূর ভবিষ্যতে বাংলাদেশের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে সেটাকে ফিরিয়ে আনা কষ্টকর হয়ে যাবে। আমদানি রপ্তানি বাণিজ্য সংশ্লিষ্টরা বলছেন, বিদেশে দেশের ভাবমূর্তি পুনরুদ্ধারে তৎপর হওয়ার পাশাপাশি পিছিয়ে পড়া বাণিজ্যে গতি আনতে নীতিগত সহায়তা নিয়ে এগিয়ে আসতে হবে সরকারকে। যাদের ডকুমেন্ট রেডি ছিল, আমরা ডিউটি দিতে পারি নাই, আমরা ডেলিভারি নিতে পারি নাই, ফ্যাক্টরি বন্ধ ছিল, তারা প্রোডাকশনে যেতে পারে নাই। এখন যে লিড টাইম, এখন বিদেশি ক্রেতারা, তাদের সাথে যোগাযোগ করা যায় নাই, অনেক ক্ষতি হয়েছে আসলে। তো এই ক্ষতি হয়তো পোষানো যাবে না, কিন্তু এই সাময়িক যে বন্দর এবং এজেন্টের যে ড্যামারেজটা, এটা আসলে সরকার মওকুফ করলে করতে পারে। দেশের মোট রপ্তানি বাণিজ্যের কমপক্ষে ৮০% গন্তব্য ইউরোপ ও আমেরিকা। চলমান ইস্যুর বাইরেও ওই দেশগুলোর সঙ্গে রাজনৈতিক দূরত্ব রয়েছে বাংলাদেশের। ফলে সহজেই শঙ্কা কাটছে না ব্যবসায়ীদের। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।